দেখো, তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রয়েছে, দ্য পার্সন আই অ্যাডমায়ার মোস্ট। এই অ্যাডমায়ার মানে লাইক, পছন্দ করা। দ্য পার্সন আই অ্যাডমায়ার মোস্ট মানে যে ব্যক্তিটাকে আমি সবথেকে বেশি পছন্দ করি বা শ্রদ্ধা করি বা ভালোবাসি। অ্যাডমায়ার মানে কি বললাম? লাইক, যে ব্যক্তিটাকে আমি সবথেকে বেশি পছন্দ করি। দেখো, আই নো এ লট অফ এমিনেন্ট পার্সন, আমি অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদেরকে জানি। হু আর ফেমাস ফর দেয়ার কন্ট্রিবিউশন, যারা তাদের কাজের জন্য বিখ্যাত। অনেক অনেক বিখ্যাত ব্যক্তি আছে, সুভাষচন্দ্র বসু বা তোমার ধরো ক্ষুদিরাম বসু, এই যে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে, ফেমাস ফেমাস। অল অফ দেম আই লাভ, রেসপেক্ট এন্ড অ্যাডমায়ার, তাদের প্রত্যেককে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, অ্যাডমায়ার করি, পছন্দ করি। বাট টু মি মাই ফাদার ইজ দ্য পারসন হুম আই অ্যাডমায়ার মোস্ট, কিন্তু আমার জন্যে আমার বাবাই হচ্ছে সেই ব্যক্তিটা যাকে আমি সব থেকে বেশি পছন্দ করি বা সব থেকে বেশি শ্রদ্ধা করি। তাহলে আমার সব থেকে বেশি অ্যাডমায়ার আমি কাকে করি? সব থেকে বেশি অ্যাডমায়ার করি আমার ফাদারকে। ইন এভরি অ্যাসপেক্ট অফ মাই লাইফ হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার বাবা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রত্যেকটা জিনিসে আমি যদি পড়াশোনা করি, আমি গান করি, নাচ করি, সাঁতার কাটি, যাই করি, প্রত্যেকটা জিনিসে আমার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হি ইজ নট অনলি মাই ফাদার বাট অলসো এ গুড ফ্রেন্ড অফ মি, তিনি যে শুধু আমার বাবা তা নন, তিনি আমার বন্ধুও। কারণ আমার বাবা আমার প্রিয় বন্ধুর মতো, ভালো বন্ধু একটা। হি ওয়ার্ক ইন অ্যান অফিস, এটা অ্যান্ড হি ওয়ার্ক ইন অ্যান অফিস, তিনি একটা অফিসে কাজ করেন। কোথায় কাজ করেন? অফিসে। হি ওয়ার্ক ইন অ্যান অফিস, অ্যাড কেন হচ্ছে? এই যে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে বলে অ্যাড হচ্ছে। তাহলে হি ওয়ার্ক ইন অ্যান অফিস, তিনি একটা অফিসে কাজ করেন। অ্যান্ড টেক্স কেয়ার অফ দ্য হোল ফ্যামিলি, এবং পুরো পরিবারটার যত্ন নেন। তো বাবা অফিসে কাজ করেন, সেখান থেকে টাকা ইনকাম করেন, দিয়ে পুরো পরিবারটাকে দেখভাল করেন। বুঝা গেল? As a father at home, I always admire her kindness, unconditional love and passion. তাহলে as a father at home, বাবা হিসাবে বাড়িতে আমি সবসময় তার কাইন্ডনেস, বাবার যে কাইন্ডনেস, দয়া, আনকন্ডিশনাল লাভ মানে শর্তহীন নিঃশর্ত ভালোবাসা, প্যাশন, এগুলো আমি পছন্দ করি। তাহলে আমার বাবার তিনটা কোয়ালিটি রয়েছে, কাইন্ডনেস, আনকন্ডিশনাল লাভ আর প্যাশন, এগুলো আমি অ্যাডমায়ার করি। অ্যাট নাইট হি হেল্পস মি ইন মাই স্টাডি, রাত্রিবেলাতে তিনি আমার পড়াশোনাতে সাহায্য করেন। বাবা মা আমাদেরকে পড়তে সাহায্য করতে বলে, রাত্রিবেলাতে কি তিনি আমাদের পড়াশোনাতে সাহায্য করেন। মাই ফাদার ইজ মাই ফার্স্ট টিচার হু হ্যাজ টট মি হাউ টু রেসপেক্ট দ্য এল্ডার্স, টিচার্স অ্যান্ড আদার্স, আমার বাবা হচ্ছে প্রথম শিক্ষক যিনি আমাকে শিখিয়েছেন কিভাবে বড়দের, শিক্ষকদের বা অন্যান্যদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এটা আমার বাবার কাছ থেকে আমি শিখেছি। His tenderness has brought me so close to him that I can share my feelings and travels with him. তার কোমলতা, টেন্ডারনেস মানে কোমলতা। His tenderness has brought me so close, মানে তার এই কোমলতা, তিনি এত নরম মনের মানুষ ছিলেন যে আমি তার সাথে এতটা ক্লোজ, এতটা মিশে গিয়েছি that I can share my feelings and travels with him. আমার যে সমস্যা, যদি কোনো ট্রাভেল থাকে, কোনো সমস্যা থাকে, আমার অনুভূতি, আমার মনের কথা সব আমার বাবাকে আমি শেয়ার করি। বিশেষ করে মেয়েরা তো এটা লিখবেই। দ্য রিজন ফর হুইচ আই অ্যাডমায়ার মাই ফাদার ইজ হিজ ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন, আমার বাবাকে যে অ্যাডমায়ার করার যে কারণ, দুটো কারণ, বাবার হচ্ছে ডিটারমিনেশন আর ডেডিকেশন। ডেডিকেশন মানে উৎসর্গ, আর বাবা সব কিছু উৎসর্গ করে। আর ডিটারমিনেশন মানে দৃঢ় হওয়া, মানে কোনো একটা কাজে বা কোনো কিছু দৃঢ় হওয়া। ডিটারমিনেশন আর ডেডিকেশন মানে ধর তুমি কাজ করছো, তোমাকে দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে যে কাজটা আমি সম্পূর্ণ করবো আর নিজেকে উৎসর্গ করে দেবো। তা বাবার এই দুটি গুণ আছে। দিস টু কোয়ালিটিস আই হোপ টু ক্যারি অন থ্রু আউট মাই লাইফ, এই দুটো গুণ আমি আশা করি যে আমিও সারা জীবন এই দুটো গুণ রাখতে পারবো। কোন দুটো? ডিটারমিনেশন, তোমার ভালো রেজাল্ট করার ডিটারমিনেশন, তুমি ভালো রেজাল্ট করবে, আর ডেডিকেশন, ভালো রেজাল্ট করার জন্য দিন রাত পড়াশোনা করবে। তারপরে I admire my father as his qualities have the ability to inspire me. I admire my father, আমি আমার বাবাকে অ্যাডমায়ার করি, কারণটা কি? হিজ কোয়ালিটিস, তার গুণগুলোর জন্য। কোয়ালিটিস হ্যাভ দ্য এবিলিটি টু ইন্সপায়ার মি, তার যে গুণগুলো রয়েছে, বাবার যে কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটিগুলোই ইন্সপায়ার করার মতো, সেই কোয়ালিটিগুলো আমাকে ইন্সপায়ার করে। মানে বাবার যে গুণ, সেই বাবার গুণগুলো আমাকে অনুপ্রেরণা দেয়, আমাকে কি দেয়? অনুপ্রাণিত করে। সেই জন্য আমার বাবাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। তো এটা তোমার পরীক্ষায় দুরকম ভাবে পড়তে পারে, দ্য পার্সন আই অ্যাডমায়ার মোস্ট পড়তে পারে, বা ইওর ফেভারিট পার্সন পড়তে পারে, বা দ্য পার্সন ইউ লাইক মোস্ট পড়তে পারে। যে কোনো পার্সন দিয়েই যাই পড়ুক এটা লিখবে। এটা 3-4 রকমের প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। দ্য পার্সন আই অ্যাডমায়ার মোস্ট হচ্ছে, দ্য পার্সন আই লাইক মোস্ট হচ্ছে, ইওর ফেভারিট পার্সন হচ্ছে, ইওর ফেভারিট পার্সন ইন ফ্যামিলি, যদি বলে ইওর ফেভারিট পার্সন পরিবারের কাকে, তুমি তো কোনো টিচারকেও লিখতে পারতে,
যদি বলে তোমার পরিবারের কাকে, সেই জন্য বাবাকে লেখালো। তো যেমনই প্রশ্ন পড়ুক তোমার প্রিয় মানুষ, ঠিক আছে, এটা তুমি লিখবে। ইওর ফেভারিট হিরো যদি বলে, যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে ইওর ফেভারিট হিরো, তাহলে তোমার ফাদার, ঠিক আছে। তাহলে এরকম 5টা 6টা প্যারাগ্রাফ এই একটা থেকে হয়ে যাবে। বুঝতে পারলে কোনটা কোনটা বললাম? দ্য পার্সন আই অ্যাডমায়ার মোস্ট, যদি বলে ইওর ফেভারিট হিরো, দ্য পার্সন ইউ লাইক মোস্ট, ইওর ফেভারিট পার্সন ইন ইউর ফ্যামিলি, এরকম 4-5টা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে।